নাইট ক্লাবের আসর বসেছে, যদি সেটা এখন মডেল হয় কোরআনের অনেক আয়াত প্রস্তুত হবে। কোন দেশের কোন নাগরিকের কার্যকলাপ দলিল নয়, দলিল হলো কোরআন আর হাদিস, ইজমা, কিয়াস। শরিয়াতের দলিল কয়টি? সারা জীবন মনে রাখতে হবে। শরিয়াতের দলিল কয়টি? 4টি। 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর ইজমা, 4 নম্বর কিয়াস। বলেন আমার সাথে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোন ব্যক্তি দলিল না। আমি মুফাসসির, আমি পিএইচডি আল কোরআনের উপরে পিএইচডি করেছি হাজারে বিশ্ববিদ্যালয়ে। আমি একটা নাজেজ কাজ করলে, এত বড় আলেম করেছে, নাজেজ কাজ করলে ওটা কি জায়েজ হয়ে যাবে নাকি? তাহলে ব্যক্তি দলিল যদি কেউ মনে করে, সে বহুত বড় ভুলের ভিতরে থাকবে। দলিল কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, বলতে বলতে এই কথা আসছে। আমাদের চেষ্টা থাকতে হবে, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমান কুরবানি করে, মুসলমান যাকাত দেয়, মুসলমান ওলামা ইকরামকে ভালোবাসে, মুসলমান স্ত্রী যুবতী মেয়েদেরকে পর্দায় রাখার চেষ্টা করে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার কথা বললে সে বেদা। এই ইমানদারি নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছানো অনেক কঠিন হবে। মুসলমান বুঝতে হবে, বুঝার দিন কিন্তু এসেছে। আমরা প্রবাদ বাক্য পড়েছি, আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারা ইঙ্গিত যথেষ্ট, ছেড়ে দিলাম। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমাদের ঈদগাহ কমিটির পরামর্শ সাপেক্ষে আলহামদুলিল্লাহ টাকার একটু এলোমেলো হওয়ার কারণ, পার্টি এলোমেলো। তার মানে কিছু পার্টি বড়, কিছু পার্টি ছোট। কাতার সোজা করা ওয়াজিব। এই জন্য আমরা সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাই, কাতার সোজা করবো। এরপরে ভাবে বলার পরে সকালবেলায় ফজর নামাজ পড়ে দ্রুত গোসল সম্পন্ন করব, দ্রুত ঈদগাহে আসবো, এটাই বিধান। এখন অনেক মানুষ রাস্তায়, দ্রুত মেহরবানি করে আপনারা দ্রুত চলে আসুন। আসসালামু আলাইকুম। সকল মুসল্লিদেরকে জানাচ্ছি যে আমরা আসলে যে ত্রিভলটা উপরে গেছে, এই ত্রিভলের বয়স হয়ে গেছে প্রায় 10 বছরের বেশি, যে কারণে এবার কিন্তু আসলে বৃষ্টিটা চেক দেওয়া খুব কষ্টকর হয়ে গেছে। আর সাময়িক সমস্যা হয়েছে, মানে কাদায় এই দক্ষিণ পাশে একটু কাদা হয়েছে, যে কারণে কাতার একটু এলোমেলো হচ্ছে, এর জন্য এর কাছে বৃষ্টির কারণে। আর ত্রিভলের সমস্যা 10 বছরের বেশি নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার যখন করা হবে ইনশাআল্লাহ ভালো করে করবো, সেই দিকটা আসি আমরা। আর এই সাময়িক এই অসুবিধার জন্য আমরা কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত।